আমি আমার পরিবারের একমাত্র উপার্জনের পথ। আমার কোনো ভাই নাই, আমার বাবা থাকতেও নেই, উনি আলাদা থাকে। আমি একটা কিন্ডারগার্টেন স্কুলে চাকরি করি, ওখানে ছেলে এবং মেয়ে একসাথে কাজ করতে হয়। এখন সেখানে আমাকে না চাইতেও তাদের সাথে কথা বলতে হয়। আমি আগে পর্দা করতাম। প্রশ্ন কোনো এক বোনের, বলছে পর্দা করতাম না আগে, তবে 4-5 মাস থেকে পর্দা করা শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরও তৌফিক দান করেন, পুরোপুরি ইসলাম পালনে তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে আদায় করি আলহামদুলিল্লাহ। আপনার বিভিন্ন ভিডিও দেখি, ওইখান থেকে অনেক কিছু শিখেছি আলহামদুলিল্লাহ। শেখ, আমি এই অবস্থায় কিভাবে চলাচল করব বা কিভাবে নিজেকে গুছিয়ে রাখবো একটু বলবেন। বলছেন যে ওখানে ছেলে মেয়ে একসাথে কাজ করতে হয়, যথাসাধ্য সেখানে আপনি পর্দা মানে বোরখায় গোটা শরীর ঢেকে রাখবেন, মুখমণ্ডল ঢেকে রাখবেন, আর একবারে ফ্রি মিক্সিংয়ে যাবেন না। যেখানে নির্জনতা, একজন শুধু পুরুষ আছে, সেখানে আপনি একা হবেন না। তবে 2-3জন মহিলা আছে আর সেখানে একজন পুরুষ আছে, অথবা 2-3জন পুরুষ আছে আর সেখানে একজন মহিলা আছে বা 2জন মহিলা আছে, আর খোলা বা সব জায়গায় বন্ধ দরজা না, নির্জনতা নেই। এইরকমভাবে আর দূরত্ব বজায় রেখে শালীনতার সাথে এবং স্বাভাবিক ভাষায় কথা বলবেন। মিষ্টি সুরে বেগানা পুরুষের সাথে কথা বলবেন না, যাতে তাতে ফিতনার কারণ না হয় আপনার জন্য বা তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর যথাসাধ্য চেষ্টা করবেন সেখান থেকে অব্যাহতি নেওয়ার, এবং অন্য কোনো ভালো জায়গায় যেখানে শুধু মেয়েরা কাজ করে সেই মেয়েদের মাঝে কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ রুজিতে বরকত দান করুন। ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহকে যারা ভয় করবে তার জন্য আল্লাহ নিকাশের ব্যবস্থা অবশ্যই করবেন। এর চাইতে ভালো উত্তম বিকল্প আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সকলকে দান করেন।